হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয় আপনার হাতের মোবাইলটি দিয়ে, ঠিক আছে? তো আপনারা এই প্রশ্নটা শুনে হয়তো অনেকেই মনে করবেন যে মোবাইলে ভিডিও আপলোড ইউটিউবে, এটা তো একটা কমন ব্যাপার। না, আসলে এখানে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন। প্রফেশনালি মিন সঠিকভাবে টাইটেল বসিয়ে, ট্যাগ বসিয়ে, ডেসক্রিপশন বসিয়ে, ঠিক আছে, ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে এবং ভিডিওর লেভেল সিলেক্ট করে, ঠিক আছে, এবং প্রপারলি থাম্বনেল অ্যাড করে, তো হাতের মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন প্রফেশনালি, স্টেপ বাই স্টেপ। ওকে, তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর দেখার অনুরোধও করছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কীভাবে আপলোড করতে হয়, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তাহলে ভিডিওটা শুরু করছি আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন আপনাদের মোবাইল থেকে, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে যে কাজটা করে নিতে হবে, আপনাদেরকে প্রত্যেকের একটা ব্রাউজার অর্থাৎ ওপেন করে নিতে হবে। আপনারা যদি ভাবেন যে ইউটিউবের এখান থেকে অ্যাপস থেকে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু ভিডিও আপলোড করার যে সমস্ত অপশনগুলো কিন্তু পাবে না, ঠিক আছে। তাই এখান থেকে কিন্তু করা যাবে না। আপনাদেরকে কোথা থেকে করতে হবে, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে থ্রি ডটসে যাবেন, থ্রি ডটসে গিয়ে এটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে আমাদের যেরকম ল্যাপটপ বা পিসিতে যেরকম আমরা কাজ করি, যেরকমভাবে ব্রাউজার ওপেন হয় ইউটিউব, সেইভাবেই এখানে ওপেন হবে, ঠিক আছে। তো এরকমভাবে ডেস্কটপ সাইড করে নেওয়ার পর আপনারা ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, আপনার চ্যানেলটা লগ ইন করবেন। তো সেটার জন্য আপনারা এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন যে ইউটিউব স্টুডিও, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে চলে গেলেন, ঠিক আছে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনাদেরকে এরকম আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এটা হওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে উপর দিকে টপ কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করলেন, দেখুন এখানে গো লাইভ আপলোড ভিডিওতে আপনারা এনেবল করবেন, ঠিক আছে। দেখুন এখানে ভিডিওটা আপলোড করতে বলছে। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল, অর্থাৎ কোনো এক জায়গা থেকে ভিডিও এনে ড্রপ করে দিতে পারেন বা সিলেক্ট ফাইলও করতে পারেন। তো আমি সিলেক্ট ফাইল করব, তো এটাতে ক্লিক করছি আমি। ওকে, তারপর আপনাদের এখানে ক্যামেরা থেকে ডাইরেক্ট নিতে পারেন বা ক্যামকোডার। আমি ফাইলসে যাব, ফাইলসে গিয়ে ভিডিওটা আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওতে যাচ্ছি আমার, তাহলে আমার সমস্ত কিছু ভিডিওগুলো এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্যাম্পল ভিডিও নিয়েছি, এটাই কিন্তু এখানে আপলোড করে আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে। এই যে ইউটিউবের একটা পতাকা ফ্ল্যাগ, ওকে, এটা অলরেডি কিন্তু আপলোড হতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে আপলোড হতে শুরু করেছে, আপলোডিং চলছে, ঠিক আছে। আমরা প্রসেসিং বা আপলোডিং এই সমস্ত অপশনগুলো চালু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আমরা ওয়েট করি ভিডিওটা আপলোড না হওয়া অবধি, ঠিক আছে। তারপর বাকিগুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ইত্যাদি যাবতীয়গুলো মানে কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা প্রসেসিং চলছে, ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপলোড হচ্ছে, ক্লিয়ার। তো প্রথমেই দেখুন এই যে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট এই আপলোড হওয়ার পর কি করব, এই যে দেখুন ডিটেলসে আসবেন, এই ডিটেলসে আসবেন, ঠিক আছে। এই ডিটেলসে আসার পর কি করতে হবে আপনাদেরকে, এখানে একটা টাইটেল চুজ করতে হবে, ঠিক আছে। তো টাইটেল কি চুজ করব, আমি এখানে যে টাইটেলটা বেছে নিয়েছি যে হাউ টু আপলোড ভিডিও ঠিক আছে। আমি এখানে একটা টাইটেল চুজ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন 2022 মোবাইল, ঠিক আছে। তো আপনার প্রয়োজন মতো এখানে টাইটেল চুজ করে নেবেন। এটা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি ভিডিও আপলোডের। তো ইউটিউবের কিভাবে ভিডিও আপলোড করবেন বা এসইও করবেন সে সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন যে কীভাবে টাইটেল আমাদেরকে সিলেক্ট করতে হবে, কোথা থেকে বাছতে হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, যাবতীয় কিছু। আমি আপাতত এটা স্যাম্পল কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটা দেখানো হচ্ছে। যাই হোক, আমি একটা টাইটেল চুজ করে নিয়েছি। এরপর এখানে ডেসক্রিপশন লিখবেন। কি ডেসক্রিপশন লিখবেন
সেটা এখানে অ্যাড করবেন। আমি অলরেডি স্যাম্পল ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটা এখানে পেস্ট করব, ঠিক আছে। তো সেটা পেস্ট করছি, দেখুন তাহলে আমি এখানে পেস্ট করছি ডেসক্রিপশনটা, ঠিক আছে। তো লেখা ছিল অলরেডি, এখানে আমি পেস্ট করে দিয়েছি, দেখুন এইভাবে ডেসক্রিপশন লিখেছি। ওকে, ভিডিও সম্বন্ধে লিখেছি, কী কী কোয়ারি সলভ হবে, আমার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে দেবেন, অর্থাৎ লিঙ্কগুলো। আর এখানে আপনারা কিছু আদার্স ভিডিওস লিঙ্ক দেবেন, কী কী গিয়ার ইউজ করেছেন ভিডিওতে সেগুলো দেবেন, কিছু হ্যাশট্যাগ দেবেন, ঠিক আছে। এগুলো দেওয়ার পর নেক্সট হচ্ছে থাম্বনেল অ্যাড করবেন, ঠিক আছে। থাম্বনেলের অপশনে আমরা আসছি, থাম্বনেলে ক্লিক করলাম, ক্লিক করে যেই থাম্বনেলটা দিতে চান এখান থেকে সেই থাম্বনেল সিলেক্ট করে নেবেন। আমি ব্রাউজে যাচ্ছি, ঠিক আছে, ব্রাউজে গিয়ে আমি থাম্বনেল সিলেক্ট করে নেব, ঠিক আছে। এই থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট, দেখুন থাম্বনেলটা কিন্তু এখানে অলরেডি শো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দিলাম, টাইটেল অর্থাৎ টাইটেল অ্যাড করলাম, ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে, তারপর থাম্বনেল অ্যাড করলাম। এবারে নেক্সট কাজ হচ্ছে প্লে লিস্ট। আপনি যদি আপনার ভিডিওতে প্রচুর ভিডিও থাকে, ভিডিওর ক্যাটেগরি সিলেক্ট করেন, তাহলে এখানে গিয়ে ক্রিয়েট প্লে লিস্ট করতে পারবেন, এবং পরে যখন আপলোড করবেন কোন প্লে লিস্টে ভিডিওটা রাখতে চাইছেন সেটা করতে পারেন। তো আমি আজ এখানে দেখাচ্ছি না, আমার প্লে লিস্ট নেই, পারলে আপনারা ক্রিয়েট প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আমি পরে একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়, ঠিক আছে। তো এটা আমি ডান করে দিলাম। ওকে, তারপর আমি চলে আসছি, এই যে দেখাচ্ছে এখানে ভিডিওটা কি আপনি কিডসের জন্য তৈরি করেছেন, না, এখানে আমি কিডসের জন্য কিন্তু তৈরি করিনি, তাহলে আমি নো করে দিলাম অপশন, ঠিক আছে। সো মোর করে এখানে আপনারা কি করবেন, আপনারা এখানে যদি এই ভিডিওটার মধ্যে আপনি কোনো যদি প্রমোশন করে থাকেন তাহলে এখানে কিন্তু চেক করতে পারেন। আমি প্রমোশন করছি না, তাই এখানে চেক করব না, ঠিক আছে। নেক্সট অপশন হচ্ছে ট্যাগ, এখানে কিছু ট্যাগ অ্যাড করতে হবে, উপযুক্ত ট্যাগ, ঠিক আছে। তো ট্যাগ আমি সিলেক্ট করে নিয়েছি, এখানে জাস্ট পেস্ট করব, আপনারা দেখুন তাহলে, ঠিক আছে। আমি ট্যাগ কিছু লিখে রেখেছি, সেখান থেকে বেছে এনে এখানে কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে আমি ট্যাগগুলো পেস্ট করে দিচ্ছি, লং প্রেস করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনারা প্রয়োজন মতো ট্যাগ অ্যাড করবেন, আর টাইটেলটা অবশ্যই ট্যাগের মধ্যে রাখবেন, আর ডেসক্রিপশনের মধ্যেও টাইটেলটা যেন থাকে, ঠিক আছে। তো এটা আমি এসইওর ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপর আপনারা ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন এখানে এসে, যে ভাষাতে, ঠিক আছে। তো ভাষা সিলেক্ট করে দেবেন এখানে প্রয়োজন মতো, যে ভাষাতে, আমার এখানে বাংলা ভাষা, তাই আমি বাংলা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। আর ক্যাপশন সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। ওকে, রেকর্ডিং ডেট আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, কবে রেকর্ডিং করেছেন। আর ভিডিওর লোকেশন আপনারা অ্যাড করতে পারেন, যে কোন লোকেশন থেকে আপনি ভিডিওটা ছাড়ছেন, ঠিক আছে। এখানে লোকেশন অ্যাড করে দেবেন। আমি যদি এখানে কলকাতা করি, কলকাতা, ঠিক আছে, করতে পারেন আপনারা। তারপর আমরা নেক্সট হচ্ছে এখানে আপনারা ভিডিও লোকেশনে গিয়ে আপনারা এটা সেট করে দেবেন। আমি কলকাতা লিখে দিয়েছি। লাইসেন্স আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখেন, আর অ্যালাউ এমবেডিং, অর্থাৎ আপনার লিঙ্কটা যদি কোনো ওয়েবসাইটে অ্যাড করা হয় সেখানে ভিডিওটা শো হবে, সেই জন্য এগুলোকে টিক করতে পারেন, ঠিক আছে। পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড, যারা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে তাদের কাছে এটা অবশ্যই নোটিফিকেশন যাবে, এগুলো আপনারা চেক করে রাখবেন, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা ভিডিওর ক্যাটেগরি, অর্থাৎ আপনার ভিডিওটা কোন বিষয়, কোন রিলেটেড, এখানে অনেক ক্যাটেগরি আছে, আপনি চুজ করবেন। যদি ফিল্ম অ্যানিমেশন রিলেটেড হয়, কার রিলেটেড, মিউজিক, স্পোর্ট, ট্রাভেল, এডুকেশন, আমারটা জেনারেলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, আমি তাই এটা করে দিলাম। কমেন্ট রেটিং হচ্ছে কমিউনিটি ভিজিবিলিটি, হোল্ড পোটেন্সিয়ালি, এটা আপনারা এরকমই করতে পারেন, ঠিক আছে। সমস্ত কমেন্ট হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, অর্থাৎ যেগুলো স্প্যামিং কমেন্ট সেগুলো কিন্তু আপনি হোল্ড করবেন, ঠিক আছে। আর নইলে অল অ্যালাউ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো এইগুলো করার পর আপনি নেক্সট অপশনে চলে আসবেন, ডান দিকের কর্নারে দেখুন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন।
ভিডিও এলিমেন্ট, অর্থাৎ আপনার চ্যানেলে যদি অনেক ভিডিও থাকে তাহলে কিছু ভিডিও আপনারা অ্যাড করে দেবেন, যেগুলো হচ্ছে আই বাটনে দেখাবে, অ্যাড কার্ড হিসাবে আসবে স্ক্রিনের শেষে, ঠিক আছে। তো এখন আমার এই চ্যানেলে ফার্স্ট স্যাম্পল ভিডিও দেখানো হচ্ছে, কোনো ভিডিও নেই, তাই এগুলোর এখন কাজ নেই, ঠিক আছে। তো আমি নেক্সট করে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু চেক হবে, অর্থাৎ কোনো কপিরাইট ইস্যু আছে নাকি এই ভিডিওটা রিলেটেড, তাই চেক হলো। দেখুন এই যে ব্লু টিক উঠে গেছে ডান দিকে, যেখানে দেখতে পাচ্ছেন, তো নো ইস্যু ফাউন্ড। তারপর আমি আবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ভিডিওটাকে আপনি প্রাইভেট করবেন না আনলিস্টেড না পাবলিক। দেখুন এখানে বলা আছে প্রাইভেট করলে কেবলমাত্র যেটা অনলি ইউ অ্যান্ড দ্য পিপল হু চুজ, তারাই দেখতে পাবো, আপনি এবং যাদেরকে আপনি লিঙ্কটা শেয়ার করবেন। আনলিস্টেড মানে অ্যানিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিঙ্কে যে কেউ দেখতে পাবে, আর পাবলিক করলে সকলেই দেখতে পাবে, ঠিক আছে। অথবা আপনারা প্রিমিয়ার করে রাখতে পারেন যে কখন ভিডিওটা পাবলিশ হবে। তো আমি এখানে পাবলিক করে দিলাম। এই যে নিচে দেখুন শিডিউল করা আছে, আপনি কখন পাবলিশ করতে চান সেটা করতে পারেন। দেখুন এই যে পাবলিশ কটার সময় করতে চান, এইসব ব্যাপার, ঠিক আছে। তো সেগুলো আমি করছি না আপাতত, আমি পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর শিডিউল যেটা দেখালাম, এগুলো করার দরকার নেই, আর যদি চান আপনি করতে পারেন, ঠিক আছে। তারপর আমাদের সব ঠিক হয়ে গেছে। এবারে কিন্তু এই যে দেখুন ডান দিকে নিচে পাবলিশ, ওকে। তো পাবলিশে আমি ক্লিক করে দিলাম, ভিডিওটা পাবলিশ হবে, ঠিক আছে। পাবলিশ অলরেডি হয়ে গেছে, এখানে লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্ক কপি করতে পারেন ভিডিওটা, ঠিক আছে। তো আমি ক্লোজ করে দিলাম, ওকে। তো আমি এটা রিফ্রেশ করে দেখি আমার ভিডিওটা সত্যিই এখানে আপলোড হয়েছে কিনা, ওকে। আমি এখানে থেকে আমার চ্যানেলে গেলাম, ঠিক আছে। চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা চ্যানেলের ব্যানার আমার, ঠিক আছে। দেখুন এখানে ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, দেখেছেন। তো এইভাবে আপনারা একটা সহজেই ভিডিওটা আপলোড করতে পারবেন। এটাকে যদি আমি প্লে করি, আপনাদের সামনে এরকম একটা প্লে হবে, ঠিক আছে। দেখুন, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটা ভিডিওকে সহজেই আপলোড করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন আমি যেই ডেসক্রিপশনগুলো এখানে লিখেছিলাম কিন্তু সব কিন্তু এখানে অলরেডি শো হচ্ছে, ঠিক আছে। পাশে দেখুন ডেসক্রিপশনগুলো, এটা ভার্টিক্যালি করতে হবে, নইলে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো দেখুন এই যে এইসবগুলো সমস্ত ডেসক্রিপশন এখানে কিন্তু উঠে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটা ভিডিও ইজিলি আপলোড করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই রাখছি, আশা করি বুঝতে পেরেছেন। আমি আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, স্টেপ বাই স্টেপ বুঝে গেলেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। কোনো স্টেপ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট করতে কোনো হেজিটেট বোধ করবেন না, ঠিক আছে। কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে যদি আমাদের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন, কারণ এই চ্যানেল থেকে আপনারা ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপ অ্যান্ড ট্রিক্স কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ওকে, বাই।